প্রত্যেকটা আন্দোলনে তারা ছাত্র শিবিরের সাথে যোগাযোগ করেছে এবং ছাত্র শিবির নিচ থেকে যোগাযোগ করেছে, বলেছে আমরা সহযোগিতা করব। কিন্তু আমরা যখন একেবারেই ফ্রন্ট লাইনে ব্যানারে থাকবো তখন তোমাদের উপর নির্যাতনটা বাড়বে, কারণ নির্যাতন সইতে সইতে আমরা হচ্ছে ইউজ টু হয়ে গেছি, কিন্তু সাধারণ ছাত্ররা এটা নিতে পারবে না স্বাভাবিকভাবে। এবং এইটা ব্যবহার করে দীর্ঘদিন ধরে আন্দোলনের লাস্ট মুহূর্ত পর্যন্ত বলছে এটা শিবির চালাচ্ছে, এটা জামাত চালাচ্ছে। যখন জামাতের নেতাদের ধরলো, বিএনপির নেতাদের ধরলো, দেখছে কোনো কিছুই পাচ্ছে না, কোনো মেসেজ নাই। জামাতের নায়েবে আমিরকে ধরছে, জামাতের মানে আরও অনেক নেতাই তো গ্রেপ্তার, ছাত্র শিবিরের অনেকেই গ্রেপ্তার হয়েছে সাবেক ভাইদের মধ্যে থেকে। যখন দেখেছে যে এই অ্যাফিলিয়েশনটা বা এঙ্গেজমেন্টটা কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে হচ্ছে না, তখন তারা হয়তো বুঝতে পেরেছে এবং লাস্ট পর্যায়ে বারবার বলছিল যে এটা শিবির করছে। ওই যে আপনারা দেখছেন একটা ভয়েস রেকর্ড সময় টেলিভিশনের যখন তাদের হাতে আসছে 23শে জুলাই, যে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার আমাদের পরিকল্পনা ছিল, আমাদের ছিল একেবারে টোটাল রাজধানীকে যদি আন্দোলন আমরা করতে পারি ভালোভাবে, তাহলে শেখ হাসিনার মাথার টনক নড়বে। এর বাইরে গিয়ে সারা বাংলাদেশে আন্দোলন করে আসলে কোনো লাভ নাই। তখন ঢাকার পয়েন্টগুলোকে আমরা জেলাগুলোকে বলে দিয়েছি যে ওইখানে শক্তভাবে দাঁড়াতে হবে। আর আমরা যেহেতু কৌশল জানি, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সুতরাং আমরা যেভাবে দাঁড়াতে পারবো, যেভাবে লজিস্টিক সাপোর্ট দিতে সাধারণ কেউ, এটা অন্যদের কঠিন। মানে তাদেরকে ধাওয়া দিলে তারা দিক বিদিক ছোটাছুটি করবে এবং প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি হবে। সেক্ষেত্রে আমাদের এই নির্দেশনাগুলো ছিল, হয়তো সংখ্যায় অনেক মানুষ ছিল, তার মধ্যে আমাদের সংখ্যা হয়তো 2%, 3% বা 10%, কোথাও হচ্ছে 20%, কিন্তু এই জায়গায় আমরা বলেছি সাহস দিতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, প্রয়োজনে সামনের কাতারে থেকে শহীদ হতে হবে, তারপরেও যেন পিছপা না হই। এইভাবে তো আমরা টোটাল আন্দোলনের সাথে একেবারে বলা চলে শুরু থেকে 5 আগস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এইটার সাথে সম্পৃক্ততা ইসলামী ছাত্র শিবিরের ছিল। আর দায়িত্বের খাতিরে আমাকে থাকতে হয়েছে, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেলকে সব বিষয়গুলো ডিল করতে হয়েছে।